পিঠাপিঠি দুই বাচ্চার মায়েরা আমার কষ্টটা বুঝতে পারবেন। এই কষ্টটা যে আমি পাই ব্যাপারটা তেমন না। দেখবেন যাদের ছোট ছোট দুইটা বাচ্চা সেই সকল মায়েরা সব সময় এই কষ্টটা পেয়ে থাকে, ভিতর থেকে তারা ফিল করতে পারে। বড় সন্তান থেকে ছোট সন্তানের পার্থক্যটা যদি হয় 1 বছর 2 বছর কিংবা 3 বছরের মধ্যে, তাহলে তার সেই সকল মায়েরা সব সময় ইনসিকিউর ফিল করে, মানে তাদের সন্তানের নিরাপত্তাহীনতায় ভোগে। সর্বপ্রথম কষ্টটা লাগে আমার দ্বিতীয় বাচ্চা যখন আসে, তখন আমার বড় বাচ্চাটা কোথায় থাকবে? আমি যখন ওটিতে থাকবো, আমি যখন থাকবো না, আমার বাচ্চা তো আমার বুকে ঘুমায়। আমার বাচ্চা কোথায় থাকবে? কার কাছে থাকবে? আমি যখন ওটিতে থাকবো, আমি যখন থাকবো না, তাকে কে দেখবে? কে খাওয়াই দিবে? যেখানে আমি তাকে 24 আওয়ার্স সারাক্ষণ দেখে রাখি। ব্যাপারটা এমন না যে কেউ নাই, কেউ দেখার নাই, তেমন না। কিন্তু তারপরেও মায়েদের ভিতরে এই সময়টাতে যে কি একটা ভিতরে চলতে থাকে, এটা শুধু মায়েরাই জানে। আর দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় বা প্রথম বাচ্চা যে আল্লাহর পক্ষ থেকে কিভাবে যে তাদের একটা ধৈর্য দিয়ে যায়, এটা আসলে বলার কিছুই নাই। মানে যাদের এরকম 2টা 3টা সন্তান আছে তারা খুব ভালো করে জানে। আর ছোট ছোট বাচ্চা পিঠাপিঠি হলে তখন আসলে মায়েদের টেনশনের শেষ থাকে না। শুধু যে আমার টেনশন হয় তা কিন্তু না, এই বাংলাদেশের প্রত্যেকটা হাজারো হাজারো মায়েদের একই রকম কষ্ট, একই রকম চিন্তা হয়। তবে এই চিন্তাটা আসা স্বাভাবিক, এটা কোনো অন্যায়ের কিছু না। একটা কথা শুধু বলবো যে 2টা সন্তান হলে বড় সন্তানের প্রতি মায়েদের একটু হলেও চলে আসে দূরত্ব। বলতে কি দূরত্ব না, মানে ছোট সন্তানের অনেক কাজ করতে করতে ওই ছোট বড়টার প্রতি একটু অবহেলা তো আসে, অবহেলা না, অযত্ন হয়ে যায়। কিন্তু আমি দোয়া করি শুধু আমি অবশ্য আমার এই জায়গা থেকে রিকভার করতে পারছি আল্লাহর রহমতে। এখন পারি দুজনকেই সমানভাবে সময় দেই। কিন্তু আমি এটাও দোয়া করি যে বাংলাদেশের যতটা মা আছে সবাইকে যেন আল্লাহ পাক একদম রোবটের মতো শক্তি বানায় দেয়, মানে রোবটের মতো হয়ে যায়। তারা যেন 2টা সন্তানকেই সমানভাবে সমান তালে ভালোবাসা, যত্ন, কেয়ার সব কিছু যেন করতে পারে, এবং আমিও যেন করতে পারি, সেই দিকে আপনারা দোয়া করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মা তো মায়ের সাথে তো কারো তুলনা হয় না। মা আর ওটির কথা যেটা বলছিলাম, আমার যখন দ্বিতীয় বাচ্চা হয় তখন যে আমার কি সিচুয়েশন হয়েছে সেটা মানে আমি জানি, আর আমার আল্লাহ পাক জানে, আর আমার পরিবারের মানুষ জানে। যে তখন আমার করোনা হয়, করোনা পজিটিভ। আমার ছোট বাচ্চা, বড় বাচ্চাটারও করোনা হয়ে যায়, মানে আমার পুরো পরিবারই আপনার করোনা পজিটিভ হয়ে যায়। মানে খুব বীভৎস একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। বিশেষ করে আমার তালাবের কথা যখন আমি ভেবেছি যে আমার বাচ্চাটা কোথায় আছে, কি করতেছে, কি খাচ্ছে, ওরও করোনা পজিটিভ। যাই হোক, মানে কি বলবো, অনেক সময় অনেক কথা বলা যায় না। এই সমস্ত কথা বলতে গেলে আসলে অনেক লম্বা ইতিহাস, ওগুলো আমি অন্য আরেকদিন বলবো, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। শুধু আজকে একটা কথাই বলবো, আমার মূল মেসেজ এইটাই, মায়েরা সব সময় সন্তানদের প্রতি সদয় হন এবং 2টা সন্তানকে সমানভাবে ভালোবাসবেন। কিভাবে ভালোবাসবেন? আপনি যদি আপনার একটা বাচ্চাকে 5 মিনিট সময় দিয়েছেন, তাহলে আরেকটা বাচ্চাকে ঠিক ওই একই রকমভাবে 5 মিনিট সময় দেন। যদি 5টা কথা আপনি আপনার বড় সন্তানের সাথে কথা বলেন, তাহলে 5টা কথা আপনি ছোট সন্তানের সাথেও বলবেন। একই রকমের জিনিস সুন্দরভাবে দুজনকে ভাগ বটোয়ারা করে দিবেন। এইভাবে করে যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। এই যে দেখেন আমার তালাব তোহা, ওদের 2জনকে নিয়েই এখন আমার জীবন, ওদেরকে নিয়েই আমার স্বপ্ন ঘেরা সব কিছু। তবে একটা কথা সবচেয়ে বড়, যে বাবা মা 2জনের ভালোবাসাই যেন সন্তানেরা সমানভাবে পায়, সেই দিকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। সবাই চেষ্টা করবেন ওইভাবেই চলতে, ইনশাআল্লাহ জীবনটা আরও সুন্দর হবে সবার দিকেই সব সময়। তো আজকে অনেক কথা বললাম। আমরা একটা পার্কে গিয়েছিলাম ঘুরতে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।